আমিও একজনকে অনেক বেশি ভালোবাসতাম, তার জন্য মা বাবা সবকিছুই ছাড়ছি। তাকে এতই ভালোবাসতাম যে তার অন্যায় অপরাধ ভুল ত্রুটি পাপ কোনো কিছুই আমার চোখে ধরা পড়তো না। সোশ্যাল মিডিয়ায় আলম হাসানের বিয়ে নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। তবে আলম হাসান পঞ্চম বিয়ে করেছে তার অনেকগুলো প্রমাণ মিলেছে। আলম হাসানের প্রাক্তন বউ শর্মিলাকেও বিয়ে নিয়ে মুখ খুলতে দেখা যায়। সম্প্রতি আলম হাসানকে গাড়ি নিয়ে ঘুরতে দেখা যায়। তার পাশে ছিল তার নতুন বউ। অবশেষে আলম হাসান তার বউয়ের ভিডিও প্রকাশ করে দিল। বউকে পাশে রেখে শর্মিলা ও মুক্তাকে নিয়ে গল্প করতে দেখা যায় আলম হাসানকে। দর্শক চলুন আলম হাসান ও তার বউয়ের পুরো ভিডিওটি দেখে আসি। তার জীবনে এমন একটা সময় একদিন আসবে, তাকে তার যদি নাতিন হয় যে জীবনে তো অনেক মানুষ আসলো গেল তোর জীবনে, তোরে কি কেউই মন থেকে কোনোদিন ভালোবাসে নাই? তুই কি কারো ভালোবাসা কোনোদিনই পাস নাই? কিংবা নানু, তুমি কি কারো ভালোবাসা পাও নাই? কেউ কি তোমার মন থেকে অনেক ভালোবাসে নাই? তুমি কাকে সবচেয়ে বেশি মিস করো? তখন আমার ওই ভালোবাসার মানুষটি তাদের গল্প করে বলবে যে আমার জীবনে একজন আসছিল রে ভাই, আমি আসলে তার সাথে অন্যায় করছি, তারে ঠকাইছি, তার সাথে প্রতারণা করছি। আমি তার জীবন ছিলাম, তার দুনিয়া ছিলাম, তার পৃথিবী ছিলাম। সে আমার জন্য খায় নাই, ঘুমায় নাই, নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতো, হে আমার রব, আমার সহধর্মিনী, আমার ভালোবাসার মানুষটাকে তুমি ভালো রেখো। আমি তার অনেক ভালোবাসতাম, প্রচন্ড ভালোবাসতাম। কিন্তু প্রতারক এবং বেঈমানদের প্রতি এক সময় এমন ভাবে মন উঠে যায় যে ভালোবাসা আর ভালোবাসা থাকে না। যদি সত্যিকারের ভালো কেউ কাউকে বেঁচে থাকে, সে প্রতারণা করুক আর বেঈমানি করুক, আমি জানি ওই ব্যক্তিটা তাকে ক্ষমা করে দেয়। আমিও তারে ক্ষমা করে দিছি। এবং আমি দূরে থাকলেও আমি এটুকুই বলবো যে মহান রব্বুল আলামিন আমার ওই ভালোবাসার মানুষটাকে যেন শেষ সময়ে সঠিক জ্ঞান এবং বুঝদান করে এবং সঠিক রাস্তায় ফিরে আসতে পারে। তবে সত্যিকারের ভালোবাসলে বেশিরভাগই ঠকতে হয়, কষ্ট পেতে হয়। এই কষ্ট পাওয়ার জন্য আমাদের সবাইকেই প্রস্তুত থাকতে হবে। দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।